ভেলোর থেকে আসার পর থেকেই 2 দিন 3 দিন ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। তো আজকে ভাবলাম যে না, তাড়াতাড়ি উঠতে হবে, মানে কালকে রাত্রে ভেবেই ঘুমিয়েছিলাম। তো সেই রকমই 4টা 20-তে উঠেছি, উঠে ঘর মুছেছি, ঘর মোছামুছি করে মানে ঘুম থেকে উঠেই জামাকাপড় ভিজিয়ে দিয়েছিলাম। তো জামাকাপড় ভিজিয়ে ঘর মুছে তারপরে বাসি জামাকাপড় ছেড়ে জামাকাপড় কাচাকাচি করে এই যে রান্নাঘরে এসেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এইদিকে দেখো, আজকে একটু সংসারের কাজকর্ম এইসব দেখায়, ঘর মোছা জামা কাপড় কাচা, এইগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। মানে সকালে ঘুম থেকে উঠে ওই কাজগুলো করতে না তখন মনে হয় না যে ফোনটা মানে কোথাও সেট করে ভিডিও করি, আবার ফোনটা আবার অন্য জায়গায় রাখি, এটা ইচ্ছে করছিল না। সেই জন্য ওই কাজগুলো তাড়াতাড়ি যতটা পেরেছি সেরে নিয়েছি। তো এখন ওই 5:30 মতো বাজে। তো এখন দেখো সবজি কাটছি। আজকে সকালে ঘুম থেকে যখন উঠি, তখন সকাল মানে কি ভোরে, তো তখন ভাবছিলাম আজকে ঐশীকে স্কুলে নিয়ে যাব। তো অনেক দিন স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে না। তো স্কুল খুলে দিয়েছে অনেক দিনই হলো। তো তখন আমরা ভেলোরে ছিলাম, তো সেই জন্য ওকে নিয়ে যাওয়া কী করে আর নিয়ে যাব বলো। তো কামাই হচ্ছে তারপরে এলাম শনিবার, আর সোম মঙ্গল চলে গেল, মানে সোমবার হয়ে গেল, সোমবারে আর নিয়ে যেতে পারিনি। তো সোমবার দিনে মানে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর নিয়ে গেলাম না। তো যাই হোক, এদিকে দেখো ঐশীর জন্য মানে ঝিঙেটা কাটছি। একটাই ঝিঙে ছিল ফ্রিজে, তো অর্ধেকটা রাখলাম আর অর্ধেকটা ভাবছি যে ঐশীর জন্য মানে ওর পেঁপে আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করে দেবো। তো এমনই কপাল, ঝিঙেটা না খুব তেতো, মানে দেখবে উচ্ছে তেতো খাওয়া যায় কিন্তু ঝিঙে তেতো খাওয়া যায় না। তো সেই রকমভাবে এটা ফেলে দিলাম। আর লাউটা এতটাই কচি ছিল কি বলবো, অনেক দিন পরে এরকম কচি লাউ মানে পেলাম রান্না করার সময়। তো লাউটা অর্ধেকটা কেটেছি, তো অর্ধেকটা রেখে দিলাম, কালকে তখন হবে, মানে অন্য কাল হোক পরশু হোক হবে। আজকে মাছের মাথা দিয়ে লাউটা তরকারি করব। আর ঐশীর তো প্রতিদিনের মতো যেরকম হয়, পেঁপে নাহলে পেঁপে, পটল নাহলে ঝিঙে, যাই হোক কিছু সবজি দিয়ে ওর ঝোলটা মানে মাছের দিয়ে ওর জন্য ঝোলটা বানিয়ে দিই। তো এইদিকে দেখো ঐশীর পটল আর পেঁপেটা কাটছি, একটু পেঁপে দেবো যেহেতু দুটো সবজি দিচ্ছি। তো যাই হোক, এইগুলো কাটাকাটি করে রান্নাটা বসিয়ে দেবো। ভাবছি যত তাড়াতাড়ি হয়ে যায় তো ঐশীকে নিয়ে বেরোবো, দেখা যাক কি হয়। আর এতটা পরিমাণ আজকে গরম, মানে একটা কাজ করে আরেকটা কাজ করতে না যেন হাঁপিয়ে উঠছি। তারপরে কি বলো তো, অনেক দিন তো কাজকর্ম করা মানে সেরকমভাবে দেখো ওখানে ছিলাম, হ্যাঁ অবশ্যই একদম বসে ছুঁয়ে কাটাইনি, কাজকর্ম তো আমাদের লেগেই ছিল। একটা ছোট বাচ্চা আছে মানে বুঝতেই পারছো। তো তবুও এটা মানে হচ্ছে মানে এটা হয়ে কিছুক্ষণ পরে আবার একটা হচ্ছে, সেই রকম ব্যাপারটা থাকে। তো এখানে কি বলো তো, যেহেতু ঐশীর বাবা সকাল সকাল বেরোয়, মানে 9টার মধ্যে বেরোয়, খেতে বসে যায় 8টা 15-র দিকে, সেই জন্য তার আগে সব কিছু কমপ্লিট করে নিতে হয়। আর প্রতিদিন অফিস যাবে, প্রতিদিন কি সেদ্ধ ভাত খেয়ে যাবে, তাই না? তো আমাদের একবারেই তো রান্নাটা হয়ে যায়, সেই জন্য সব কিছুই হয়ে যায়। তো এইদিকে দেখো ভেন্ডি কেটে নিয়েছি, ভাজা করব। আর এদিকে পেঁয়াজ টমেটো রসুন কেটে রেখেছি। আর এই যে পটলটা নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে ঐশীর জন্য পেঁপে আর পটলটা সেদ্ধ হতে দেবো। আর এদিকে দেখো মাছ বের করে রেখেছি। তো দেখা যাক কী করি, এখন কিছু বুঝতে পারছি না। আর লাউটা মাছের মাথা দিয়ে করবো। আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি, আলু পটলের মানে তরকারি। তো এদিকে দেখো মা চা করেছিল, তো চা দিল। তো চা বিস্কুটটাই রান্না করতে করতেই খেয়ে নেব। আর এইদিকে দেখো পটলটা ভাজতে দিয়ে দিয়েছি, আর কি কি হয়ে গেছে আমার সেগুলো তোমাদেরকে দেখাবো। আর রান্না করতে করতে বারবার না ফোনটা নিতে মানে সময় হচ্ছে না, ফোনটাতেও জল লেগে যাবে। একেই তো ঐশী কী করেছে, ওখানে থাকতে থাকতে মানে ফোনটা কামড়ে গ্লাসটা ভেঙে দিয়েছে, 3টে দাঁত মানে 4টে দাঁত বসিয়েছে। আর এদিকে দেখো ভেন্ডি ভাজা আর ডালটা হয়ে গেছে আমার। তো এইদিকে মহারানী ঘুম থেকে উঠে এসেছি, অনেকটা দেরি করে উঠে এসেছি, কি করে ওকে স্কুলে নিয়ে যাব আজকে মানে মাথায় আসছে না। তো এইদিকে দেখো ওষুধটা গুলেছি, কোনো মতে খাবে না। তো আমি বলছি একটা মাছি ধরেছি, তোমার হাতে দিয়ে দিই না। তো ওইভাবে ওর মাছি মিথ্যে মিথ্যে করে হাতে দিয়ে দেওয়া আছে। দেখো ওকে বলেছি ওষুধ খাওয়া হয়ে গেলে খুলবে। তো সেই রকমভাবেই ও দেখো হাতে মুঠো করে রেখেছে। এইবারে ও খুলে দেখছে মাছি নেই। ওর চোখ মুখের অবস্থা দেখো, মানে একদম যেন ভ্যাবাচাকা খেয়ে গেছে। ও বুঝতে পেরে গেছে যে মা মিথ্যে বলেছে। তো এইদিকে দেখো আমি বললাম ওষুধ খেয়ে নিয়েছো, এবারে ব্রাশটা করে নাও।
তো ওষুধ যেহেতু খাওয়া হয়ে গেছে সেই জন্য ঐশীকে বলছি যে ব্রাশটা করে নে, তারপরে তোকে খাবার খাওয়াবো। ওর জন্য সুজি বানাবো, এখনও বানাইনি কারণ ঘুম থেকেই উঠে আসছিল না। তো সুজি বানিয়ে রেখে দিলে কি হয়, একদম শক্ত হয়ে যায়। সেই কারণে ভাবলাম যে না, আগে ও আসুক তারপরে ওর জন্য সুজিটা বানাবো। আর কি বলো তো, এই মানে যেহেতু সব খাবার খাওয়া চলে না, সেরকম ভ্যারাইটিও ওকে দিতে পারি না যে কি দেব। সকালবেলায় ওটস দিলে ওর মাথা গরম হয়ে যায়, সেই জন্য সকাল সকাল ওটসটা করি না, সুজিটা করলে বরঞ্চ খেয়ে নেয়। আর জলমুড়ি সকালে খাওয়ালে কি হয়, একটুক্ষণ পরেই তো খিদে পেয়ে যায়, তখন খিটখিট হয়, খিটখিট করে। এই জন্য সকালেই ঘুম থেকে উঠে কোনো দিন দিই, যেদিন দেখি পেটটা একটু গোলমাল সেই দিন দিই। তো যাই হোক, এদিকে আমি ঐশীকে বলছি আমাকে দে, আমি ব্রাশটা করে দিচ্ছি। ও বলছে না, তোমার থেকে আমি ভালো ব্রাশ করব। সত্যি আমি ওকে যেভাবে ব্রাশ করে দিই তার থেকে হাজার গুণও ভালো ব্রাশ করছে, এত সুন্দর দাঁতগুলো ঘষছে। দেখো এইটুকু বাচ্চাকে বলবে ওকে, তাই না, বড়দের মতো মানে দাঁত ঘষছে। বড়রাও হয়তো এত মানে জোর দিয়ে ঘষে না। তো তারপরে ওর ব্রাশ হয়ে যেতে ওকে মুখটুক ধুইয়ে এদিকে দেখো এসেছি ওর জন্য সুজি বানাতে। সব রান্নাবান্না প্রায় কমপ্লিট আমার। এদিকে ঐশীর জন্য মাছের ঝোলটা বানাচ্ছি। দেখতেই পেলে একটু টমেটো দিয়েছি, রোজ টমেটো দিই না কারণ টমেটোতেও আয়রন আছে। তো কালকে টমেটো দিইনি, তো আজকে একটু বেড়েছিল, আমার মধ্যে একটু দিই, স্বাদটা একটু পাল্টাবে। রোজ রোজ সেদ্ধ সেদ্ধ খেতেও তো ওর ভালো লাগে না। তো যাই হোক, আমার সব রান্না বান্না কমপ্লিট, ঐশীর সুজি খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। ঐশীর বাবা স্নান করতে ঢুকেছে, সেই সময়টা নষ্ট না করে আমি বলছি বাসনগুলো ধুয়ে নিই। মানে ওর বাবা স্নান করতে ঢুকেছে দেখে আমি বলছি ঐশীকে বললাম যে তুই খেয়ে নে, তারপরে বাবা খেতে বসবে। আর না হলে ওর বাবা খেতে বসলে, ওকে খাওয়াতে বসলে ও এত বিরক্ত করে, সেই জন্য ওকে আগে খাইয়ে দিলাম। আর অনেকটা বেলাও হয়েছে ওর, মানে খেতে দেরি হয়ে গেছে। আগে তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আসতো, এই কদিন মানে একটু দেরি করেই উঠছে। যাই হোক, ঘুমোচ্ছে যখন ভালো, ঠিক আছে, ঘুমো, কোনো ব্যাপার না। তো এইখানে দেখো আমি বাসন মাজছি আর ও এসে কেমন নাটক করছে। এই রকম যেখানে আমি থাকবো সেইখানেই ওকে থাকতে হবে, এমন মেয়ে। মানে কেউ না দেখলে বিশ্বাস করবে না, এত সারাক্ষণ চিটে থাকে আমাকে। তো ওকে আমি বললাম যে তুই যা এখান থেকে, না হলে সাবান ফেনা চোখে ঢুকে যাবে। তারপরে পালিয়ে গেছে। তো কড়াটা দেখো কতটা পুড়েছে, মাছের মাথা ভাজলে কড়া দেখবে এতটা পুড়ে যায়, মানে সে মাছতে মাছতে যেন জীবন বেরিয়ে যায়। মানে আর আমার তো হাত থেকে স্লিপ করে যায়, স্লিপ করে নিচে পড়ে যায়। ওই জন্য কাপড়টা দিয়েছি যাতে স্লিপ না করে, যাতে তাড়াতাড়ি মানে মাজাটা হয়ে যায়। তো কী বলো তো, মানে আর দাগ থাকলেও ভালো লাগে না, সেই জন্য ভালো করে একটু মেজে নিচ্ছি। তো ঐশীকে আমি বারে বারে ওকে বলছি একবার করে গিয়ে কিরে স্কুল যাবি না, কিরে স্কুল যাবি না। ও তখন বলছে আজকে আমাকে বাবা স্কুল যেতে বারণ করেছে। আমি যে দাঁড়া, তোর বাবা আসুক। তো এইদিকে দেখো মানে ময়দাটা মাখিয়ে রেখেছি, আটাটা বেশি দিয়েছি, অল্প পরিমাণে একটু ময়দা দিয়েছি। তো মাখিয়ে রেখেছিলাম, আর এত সুন্দর সফট মাখাটা হয়েছে। তো এটা এখন মানে 4টে ভাগ করে নিচ্ছি, ঐশীর জন্য আর ওর বাবার জন্য। পরোটা করলে ঐশীকে দিতেই হবে। তো ঐশী একটা নেবে আর ওর বাবা পরোটা 3টে নিয়ে যাবে। তো রুটি হলে 2টো নিয়ে যায়, আর পরোটা হলে তখন 3টে খায়। তো যাই হোক, পরোটাগুলো ভাজবো। তো ঐশীর বাবাকে মানে এখনও বেরোয়নি, খেতে দেবো, স্নান করে বেরোলেই আগে ওকে খেতে দেবো, তারপরে আমি পরোটাগুলো এদিকে করবো। ওর খাওয়া হতে হতে পরোটাটা হয়ে যাবে, তারপরে টিফিনে ভরে দেবো। তো চলো এদিকে কাজগুলো করে নিই। আর এইদিকে দেখো ঐশীর বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে, ওর খাওয়াও হয়ে গেছে। আর এইদিকে দেখো সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি করেছি। প্রথমে ভেবেছিলাম পটল আলু করবো, তারপরে একটু সোয়াবিন দিয়ে দিই, তাহলে আর রাগ করবে না, কারণ পটল খেতে খেতে সবারই মুখে চড়া পড়ে গেছে। তো এইদিকে দেখো সোয়াবিন আলু পটলের তরকারি করেছি, আর পরোটা ওকে 3টে দিয়ে একটা রেখে দেবো। ঐশী এখন খাবে না, যেহেতু এই একটু আগে সুজি খেয়েছে। আর চলো কটা বাজে দেখাই, এই দেখো 8টা 40, এখন আমার সব কাজ কমপ্লিট। তো এইদিকে দেখো আজকে আমার এখনও স্নান হয়নি, তো পুজো করব না, তো সেই কারণে মানে বাসি জামা ছেড়ে আগে রান্নাবান্নাটা সেরে নিলাম। তো এইদিকে দেখো ঐশী এখন, আমি যেই বসেছি এসে আমার কাছে আদর খেতে শুরু করেছে। তো ঐশীর বায়না হচ্ছে ও নিচে যাবে, কারণ ওর ঠাম্মি নিচে গেছে, তো সেই কারণে ও নিচে যাবে। আর আমি বলছি যে নিচে সাপ আছে, কারণ আমাদের মানে যেইটুকু গাছগুলো লাগানো আছে এত ঘাস হয়েছে, সেই জন্য ওকে বারণ করছি যেতে, আর ও শুনবে না। তো ওর বাবাকে আমি বলছি দেখো ওকে বিকেলে নিচে নিয়ে যাব বলেছি, ও তারপরেও কথা শুনছে না। যেই একটু বোঝালাম তারপরে বুঝে গেল, দিয়ে দেখো হেসে হেসে কত সুন্দর বলছে যে ঠিক আছে আমি বিকেলে যাব, প্রতিদিন বিকেলে যাব। আর ওর পাটা দেখো, হাঁটুটা এখনও সেই রকম মানে কালো হয়ে কেমন হয়ে
আছে, চামড়াটা উঠছেও না, এমনভাবে চিটে আছে। আর ওর খুব মানে শুকনো হচ্ছে তো টান লাগছে, তখনই ও খুব মানে আমাকে বলছে, মা আমার খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে। ও যেখানেই যায় সেখানেই ঠিক একটা করে কাছাড় খেয়ে আর হাঁটুগুলো এরকম করে নিয়ে আসে। মানে কি বলবো বলো তো। আর এখন দেখো আমাকে বলছে আমি আজকে বিছানা গোছাবো, তোমাকে কষ্ট করতে হবে না, আমি তো কাজ করতে পারি, তুমি কেন এত কাজ করবে। ও আবার আমাকে এরকম করে বলছে, মানে ওর কথাগুলো শোনালাম না, কারণ টিভি চলছিল, ওকে টিভি চালিয়ে দিয়েছিলাম, তো টিভির আওয়াজটা আসছিল বলে কথাগুলো মিউট করে দিয়েছে। কারণ এত পাকা পাকা কথা বলে, সেটা নিশ্চয়ই আমাকে আর মানে বলতে হবে না তোমাদেরকে ওর কথাগুলো। তো মানে দিদিভাই এর আগের দিনের ভ্লগে যে কমেন্ট করেছে যে মেসো আবার তোমার সঙ্গে দেখা হবে এই সেই, তো ওগুলোকে পড়ে শোনাচ্ছিলাম কালকে। তখন ও আমাকে বলছে আবার দেখা হবে, আবার মেসো আসবে, মেসো বলেছে এরকম। আমি কাঁদছিলাম, দেখেছে মেসো, তো এরকম করে বলছে। আমি বলছি না, মেসো দেখলে তো মেসোর কষ্ট হবে। এই দেখো বিছানা মানে বালিশগুলো গুছিয়ে দিয়ে ওর কত আনন্দ। আর এই বালিশটা প্রচণ্ড ভারী, ওকে বলছি এটা তুলতে হবে না, ও তুলেছিল তারপরে আর পারলো না বেচারি। দিয়ে আমি ওকে বলছি একটু পড়তে বসো, পড়াশুনো কোনো মতেই ওকে করাতে আমি পারছি না, কেন জানি না। সব দিকে পাকা পাকা কথা, সব কিছু মনে থাকবে কিন্তু পড়াশুনো ওর মনে থাকে না। এই যে দেখো সেদিন মানে কালকেই মনে হয়, কালকে জোর করে এবিসিডিগুলো জেড পর্যন্ত লিখিয়েছিলাম, ওইটুকুই যা ওই কালার পেন্সিলগুলো কিনেছে ওটা দিয়ে লিখেছে। তো এখন দেখি লেখাবো না, একটু মুখে মুখেই পড়াবো। তো যেইটুকু একটু পড়লো, তারপর দেখো আমি স্নান টান করে মানে এসেছি। আর ও কি করছে দেখো, রান্নাবাটি নিয়ে ওর খেলা চলছে। এখন প্রায় 11টা মতো বাজে, আমি এখনও খাইনি, এবারে মুড়ি খাবো। তো স্নান টান করতে একটু দেরি হলো, কারণ ঐশীকে একটু পড়াতে বসেছিলাম। এইদিকে দেখো কালকের তরকারি ছিল আলুর তরকারি, সোয়াবিনের তরকারি, এটা শুধু সোয়াবিন আলু তরকারি করেছিলাম। আজকে সামান্য পরিমাণ সোয়াবিনটা মিশিয়েছি। তো যাই হোক, এখন মুড়ি খেয়ে নেব তরকারিগুলো দিয়ে। মুড়ি খেতে আমার দারুণ লাগে, মানে তরকারি মাখা মুড়ি খেতে দারুণ টেস্ট লাগে। তো এইদিকে দেখো মুড়ি খাওয়ার পরে কাঁঠাল বের করেছিলাম, ওকে বললাম যে ঠাম্মিকে দিয়ে এসো, আর আমি নিয়েছি। ও কী করেছে, ঠাম্মির কাছ থেকে একটা নিয়ে চলে এসছে, তো ওইটাই ও খাচ্ছে। আমি যে খাও, সব কিছুই খেতে শিখতে হয়, একটু হলেও খাক। দেখো চলবে না জানি, কিন্তু তবুও ইচ্ছে তো করে, মানে বছরের ফল একটু খাক। তো ওটাই ও একটু খাচ্ছে, বলছে আমার গলায় লেগে যাবে না তো, মানে এর আগের দিন ওর একটু গলায় লেগে গেছিলো। তো যাই হোক, এদিকে দেখো ঐশী ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে ও গোপালকে খাওয়াতে এসেছে। এখন ওই 12:30 মতো বাজে, কারণ ঐশী যেহেতু সকাল থেকে সুজি খেয়েছিল আর পরোটাটা অর্ধেক খেয়েছিল, বেশি কিছু খায়নি, সেই জন্য ওকে 12:30টার সময় ভাত খাইয়ে দিলাম। তারপরে এই যে এসেছে গোপালকে খাওয়াতে, ওর হচ্ছে দুপুরে ডিউটি গোপালকে খাওয়ানো। এখন কি হয়েছে, আগে তো খুব দিতে চাইতো, এখন ওকে বলা হয় বলে ও মানে তেল বেড়ে যাচ্ছে, এখন আর দিতে চায় না, বলবে না আমি দেবো না, এরকম করতে থাকে। ওকে আমি বলেছি দিয়ে দাও, আমি আজকে দেবো না, তুমি দিয়ে দাও, এরকম করে বলতে ও আবার দেখো গোপালকে মানে ওর খাবার দিয়ে দিল। তো ও নকুলদানা তুলসী পাতা যেভাবে ওকে শিখিয়ে দিয়েছি, ও কিন্তু সেইভাবেই দেয়। এক একদিন আমি আসি না, ও দিয়ে চলে যায়। তো এখন দেখো বিকেলবেলায় ওর চুলগুলো বেঁধে দিয়েছি, তারপরে বললাম চলো নিচে চলো একটু খেলবে। তো সারাদিন ঘরের মধ্যে থাকে, ওরও একটু মানে বিরক্তি ভাব, না হলে ফোন দাও, এই রকম তার সব সময় চলতে থাকে। সেই জন্য বললাম যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তারপরে ও দেখো মানে ঠাকুরকে ফুল দিচ্ছে, আর দুধ গরম করেছিলাম, মানে হাফ গ্লাস মতো ওকে দুধ খাইয়েছি। তারপরে দুধ খেয়ে তারপরে নিচে এসেছি। এই যে ফুলের কড়িগুলো ছিঁড়তে গেছিলো বলে ওকে একটু আস্তে করে আমি সরিয়ে দিলাম। আমি বলছি যে না, ওগুলো তো ফুল ফুটবে, তুমি ছিঁড়ে দিলে কি করে হবে, কত সুন্দর গন্ধ বেরোবে ফুলগুলোর। তখন ও বুঝলো, বলছে গন্ধ বেরোবে। তারপরে ও তখন আমাকে বলছে আমার একটা ছবি তুলে দাও তো, ও ফুলটা ধরে রাখবে, ও ছবি তুলতে হবে। তো ছবি তুলে দিলাম। তারপরে দেখো আমার সঙ্গে এসে আমাকে বলছে একটু ভিডিও করো, তোমাকে আদর করব। তো এই যে দেখো আমার কাছে বসে এখন কত ভঙ্গি চলছে, এত মানে ভঙ্গি জানে, মানে কি বলবো। এই যে দেখো হাতে একটা লাঠি নিয়েছে, ওই লাঠিটা নিয়ে ওর হচ্ছে আজকে খেলা। এই দেখো চোখ মুখ দেখো ওর একবার, বলছে আমাকে গরম লাগছে না তাই আমি এরকম করছি। কিন্তু বাইরে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস, বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘ গুড়গুড় করছে। আমি ভাবলাম যে বৃষ্টি হবে, 1 ফোঁটা পড়ছিল, কিন্তু কেন জানি না বৃষ্টি হলো না। তারপরে একটুক্ষণ ছিলাম, একটুক্ষণ মানে ভালোই অনেকক্ষণই ছিলাম, সন্ধ্যের আগে পর্যন্ত। এই যে দেখো 2টো ফুল নিয়েছে, আমার মাথায় একটা আমাকে লাগানো করিয়েছে, আর নিজে একটা নিয়েছে। তারপরে অনেকক্ষণ খেলা করার পরে আমরা আবার ওপরে গেলাম। এই যে দেখো বলছে ফুলগুলো খুলবে না, তারপরে
তো 2-1 ফোঁটা বৃষ্টি পড়া শুরু হতেই আমি ওকে বলছি চল উপর চলে যাই, ও তখন বলছে যে না যাব না, এখন অনেকক্ষণ খেলা করব। তো এই যে দেখো মাথায় ফুল গুঁজে ওর একটা অন্যরকম আনন্দ। আর আকাশটা দেখো কতটা মানে মেঘ ধরে আছে, কিন্তু বৃষ্টির কোনো মানে দেখা নেই। এত মেঘ গুড়গুড় করছে, মনে হচ্ছে যেন বৃষ্টি নামলে এখন হয়তো ঘন্টাখানেক বৃষ্টি বন্ধ হবে না, মানে এতটাই মেঘ গুড়গুড় করছে, মেঘ ধরে আছে। কিন্তু কেন যে বৃষ্টি হচ্ছে না জানি না, চারিদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে না। এখন এই 7:30 মতো বাজে, ঐশীকে একটু পড়াতে বসিয়েছিলাম সন্ধেবেলায়। তো তারপরে দেখো ওর জন্য একটু ভাত বসাচ্ছি। তো এই যেখানে পটল আর আলু আর চালটা দিয়ে দিচ্ছি, তো একটু সেদ্ধ হয়ে যাক, একটু সামান্য পরিমাণ নুনও দিয়ে দিচ্ছি, কারণ ওকে তো কাঁচা নুনটা দেওয়া চলে না, যেহেতু রক্তের সমস্যা, যাদেরই রক্তের সমস্যা তাদের কাঁচা নুন খেতে নেই। তো যাই হোক, কাঁচা নুন এমনিতেই সবাইকেই বলে খেতে না, যাই হোক। তো ঐশীর জন্য ভাতটা করে নিয়েছি। আর এইদিকে দেখো ওই মানে দুপুরের তরকারিটা আছে আলু পটল দিয়ে সোয়াবিনে, মানে ঐশীর বাবাকে দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছিলাম, এখন গরম করে রেখেছি। আর অল্প পরিমাণে ভাত আছে আর একটু ডিম ভাজবো, তো ডিমের ভুজিয়া করব ভেবে রেখেছি। ডিম 3টে বের করেও রেখেছি। আর ঐশীকে ডিম দেবো না আজকে রাত্রে আর। তো ঐশীর ভাতের ফ্যানটা বার করানোর জন্য বাটিটার উপরে উপর করে রেখেছি। ঐশীর বাবাও অফিস থেকে চলে এসেছে, তো টিফিন বক্সটা একটু ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ সারাদিন সেই বন্ধ হয়ে থাকে তো একটা গন্ধ হয়ে যায়। তো এখানে দেখো ঐশীকে ভাত খাওয়াতে বসে গেছি, ভাতটা মাখিয়েছি। আর ওর দেখো কেমন কথাগুলো বলছে আমাকে, মানে ওর বাবা ফোন চালিয়েছে, ওদিকে ফোনের আওয়াজ আসছে বলে শোনাতে পারলাম না। যখন এডিট করতে বসেছি তখন আমি বলছি হায় রে, ও কি বলছে জানো, তোমাদেরকে বলি। ওই যে একটা ডায়লগ আছে না, শখের মানুষ ত্যাগ করেছি, ওটা বলছে শখের মানুষকে ভালোবেসেছি। আমি বলছি তুই এইসব পাকা পাকা কথা শিখছিস, তোর বাবাকে বলে দেবো। তারপর দেখো আরও অনেক কথা বলেছে, সেগুলো তোমাদেরকে পরে বলবো। মানে তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে আমাদের ভ্লগগুলো দেখছো কমেন্ট করো। আর এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, আমার ঐশীটাকে ভালোবাসা দিও। জানি তোমরা সকলে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ ঐশীকে, আর আমার ঐশীকে এইভাবেই ভালোবাসো। কালকে একজন কমেন্ট করেছে যে দুবাই থেকে ঐশীকে আদর পাঠালাম, যে মানে কি বলবো, এগুলো অনেক বড় পাওয়া। তো সবাই এইভাবে ঐশীর পাশে থেকো, এইটুকুই আমার রিকোয়েস্ট। আমরা যেন সারা জীবন এইভাবেই হাসি খুশি থাকতে পারি, আমার ঐশীটা যেন, ঐশীর মুখে যেন সারা জীবন এইরকম হাসিটা লেগে থাকে, এটাই ঠাকুরের কাছে দিনরাত প্রে করি। তোমরাও একটু প্রে করো আমার ঐশীর জন্য, যেন ও সুস্থ হয়ে যায় আর 5টা বাচ্চার মতো সুস্থ জীবন কাটাতে পারে। এত কষ্ট, এত ইঞ্জেকশনের ব্যথা নিতে নিতেও সত্যি মানে এই জানি এরকম বাচ্চাদের যে কতটা কষ্ট। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।